হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে ডু ইজি চ্যানেলে স্বাগত। কালকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 833 নম্বর পেজে যে স্কুলটি রয়েছে তার 4-এর দাগের 1 থেকে 6 পর্যন্ত কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তারপরে 4-এর দাগের 7 নম্বর কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো আজকে আমাদের 7 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। বলেছে যে এবিসি ও এক্স ওয়াই জেড পরস্পর সদৃশ, যাদের কোণ এ সমান কোণ এক্স এবং কোণ বি সমান কোণ ওয়াই এবং কোণ সি সমান কোণ জেড, এবং এবির মান দেওয়া রয়েছে 3 সেমি, বিসি 3 সেমি এবং এক্স ওয়াই 7 সেমি হলে ওয়াই জেডের মান কত। দেখো কিভাবে করছি। প্রথমে আমরা দুটো ত্রিভুজ আঁকবো। এবার দেখো, এটা মনে করো এবিসি ত্রিভুজ। এবিসি এখানে বলে দিয়েছে এবিসি আর এক্স ওয়াই জেড পরস্পর সদৃশ ত্রিভুজ। তাহলে এবিসি এটা ত্রিভুজ, এখানে বলেছে কোণ এ সমান কোণ এক্স, তাহলে এর জায়গায় একই জায়গায় এক্স লিখলাম। কোণ বি সমান ওয়াই, তাহলে এখানে লিখলাম ওয়াই, আর সি সমান জেড, এখানে লিখলাম যে জেড। ওকে, এবার আমরা জানি যখন দুটি ত্রিভুজ সদিশকোণী হয় তাদের বাহুগুলির অনুপাত সমান হয়, মানে করসপন্ডিং বাহুগুলো। যেহেতু এখানে কোণ এ সমান কোণ এক্স, কোণ বি সমান কোণ ওয়াই, কোণ সি সমান কোণ জেড, তাহলে এ বি বাহুর করসপন্ডিং বাহু হচ্ছে যে এক্স ওয়াই, বিসি বাহুর করসপন্ডিং বাহু হচ্ছে ওয়াই জেড এবং এসি বাহুর করসপন্ডিং বাহু হচ্ছে এক্স জেড। ওকে, তাহলে আমরা এখানে কি লিখব? লিখব যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এক্স ওয়াই জেড সদিশকোণী। তাই এবি বাই এক্স ওয়াই, কারণ এর করসপন্ডিং বাহু এটা, তাই এবি বাই এক্স ওয়াই সমান বিসি বাই ওয়াই জেড। ওকে, এবার দেখো এবির মান দেওয়া আছে কত 3, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 7, বিসির মান দেওয়া রয়েছে কত 3, আমাকে বের করতে হবে ওয়াই জেডের মান। তাহলে এখান থেকে ওয়াই জেড সমান কি বেরোবে? 7-এর 3 গুণিত 3 সমান 7। তাহলে অতএব ওয়াই জেড এর মান কত? অতএব ওয়াই জেড সমান 7 সেমি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। 4-এর দাগের 8-এর প্রশ্ন দেখো। বলেছে কি এ কস থিটা সমান 3 এবং 4 ট্যান থিটা সমান বি, ওকে, হলে এ ও বি এর মধ্যে থিটা বর্ধিত সম্পর্কটি লেখো। কিভাবে করছি দেখো। আমাদের বলে দিয়েছে এ কস থিটা সমান 3, তাহলে এখান থেকে আমরা কি বের করব? বা দিয়ে কস থিটা সমান 3/a। এবার আমরা জানি কি এই কস থিটাটাকে উভয় পক্ষকে 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটাও উল্টে যাবে, a/3 হয়ে যাবে। 1/cos থিটা সমান কি? সেক থিটা, তাহলে সেক থিটা সমান a/3। ওকে, এটাকে আমরা লিখলাম যে 1 নম্বর সমীকরণ। এখানে কি বলেছে? 4 ট্যান থিটা সমান বি, তাহলে বা দিয়ে ট্যান থিটা সমান b/4, এটাকে দিচ্ছি 2 নম্বর। তাহলে আমরা কি করব? 1 নম্বরের স্কোয়ার বিযুক্ত 2 নম্বরের স্কোয়ার করে পাই। কেন এভাবে করছি? কারণ আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি লিখব? সেক স্কোয়ার থিটা, কারণ 1 নম্বরে সেক স্কোয়ার থিটা আছে, তার স্কোয়ার করেছি, ট্যান স্কোয়ার থিটা সমান a/3 এর হোল স্কোয়ার মাইনাস b/4 এর হোল স্কোয়ার। বা দিয়ে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি, সমান a²/9 মাইনাস b²/16। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1 সমান a²/9 মাইনাস b²/16। ওকে, এটাই হবে যে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো 4-এর দাগের 9-এর প্রশ্ন কি বলেছে? বলেছে যে
ট্যান থিটা ইন্টু ট্যান আলফা ইকুয়াল টু 1 হলে কোসেক থিটা প্লাস আলফার মান কত? কিভাবে করছি দেখো। আমাদের বলে দিয়েছে কি ট্যান থিটা ইন্টু ট্যান আলফা ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা সমান 1/ট্যান আলফা, বা দিয়ে ট্যান থিটা সমান কড আলফা, বা দিয়ে ট্যান থিটা কড আলফা মানে কি? ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে উভয় পক্ষে ট্যান উঠে গেলে কি হবে? থিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, বা দিয়ে থিটা প্লাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? কোসেক থিটা প্লাস আলফা। তাহলে কি কোসেক থিটা প্লাস আলফার মান কত? 90 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রির মান কত? 1। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আনসার হবে যে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের ডাউট যথাসম্ভব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো 10-এর দাগের প্রশ্নটা কি বলেছে? বলেছে একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি ও 24 সেমি। রম্বসটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? দেখো একটা রম্বসের ছবি আঁকছি এখানে। মনে করো রম্বসটার নাম দিলাম কি? নাম দিলাম যে এ বি সি ডি, আর এটা ও। দেখো আমরা জানি এখানে যে রম্বসটা আমরা দেখতে পাচ্ছি কি এবিসিডি রম্বস, তার দুটো কর্ণ, একটা এসি একটা বিডি, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখব? লিখব যে এ বি সি ডি রম্বসের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, তাহলে একটা জিনিস ভাবো, এখানে যদি এ সি এই কর্ণটার দৈর্ঘ্য যদি আমি ধরি 10 সেমি, তাহলে এও কত হবে? যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি 10/2 সমান 5 সেমি হবে এও। একই রকমভাবে যদি বিডি কর্ণকে আমি দৈর্ঘ্য ধরি 24 সেমি, তাহলে ওবি কত হবে? ওবি হবে যে 12 সেমি, কারণ 24-এর অর্ধেক, কারণ সমদ্বিখণ্ডিত করেছে। এবার আমরা এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি এ ও বি, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, কারণ কি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে কি দেখতে পাবো? লম্ব স্কোয়ার মানে কি? এখানে ও এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ও বি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার। এখানে ও এ কত? 5 সেন্টিমিটার, তাহলে 5 স্কোয়ার যুক্ত ও বি কত? 12 স্কোয়ার সমান এ বি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার কত? 144 সমান এ বি স্কোয়ার। তাহলে এখান থেকে রুট ওভার অফ 25 প্লাস 144 সমান এ বি। তাহলে রুট 169 সমান এ বি। তাহলে 13 সমান এ বি। তাহলে এ বির মান কত বেরোলো? 13। আর এই এ বি হচ্ছে যে রম্বসের বাহু। আমরা জানি রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এখান থেকে কি লিখতে পারি? অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13 সেমি। তাহলে সঠিক উত্তর কী হবে? 13 সেমি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে, কোনো কোয়ারি থাকলে, কোনো যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমরা যাচ্ছি পরের প্রশ্নে। দেখো 11 দাগের প্রশ্নটা কি বলেছে? বলেছে দুটি গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে গোলক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা এটা কিভাবে করব দেখো।
প্রথমে লিখছি ধরি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটাকে ধরছি বড় হাতের আর, ধরছি ছোট হাতের আর, একক। ওকে, তাহলে এবার লিখব প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক। একই রকমভাবে প্রথম গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব ঘন একক। আয়তন সবসময় ঘন একক হয়, ক্ষেত্রফল বর্গ একক হয়। এবার কি করব? দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। কত হবে? 4 পাই ছোট হাতের আর স্কোয়ার বর্গ একক। আর দ্বিতীয় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই ছোট হাতের আর কিউব ঘন একক। এবার প্রশ্নে বলেছে কি দুটি গোলকের আয়তনের অনুপাত 27:8। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? মনে করো প্রথম 4/3 পাই বড় হাতের আর কিউব বাই 4/3 পাই ছোট হাতের আর কিউব সমান 27/8। তাহলে 4/3 4/3 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে কি দাঁড়ায়? বড় হাতের আর বাই ছোট হাতের আর এর হোল কিউব সমান 27/8। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বড় হাতের আর বাই ছোট হাতের আর সমান 3/2। কারণ এই কিউবটা উঠলে এইদিকে কিউব রুট হবে। 27 হচ্ছে 3-এর কিউব রুট, আর 8 হচ্ছে 2-এর কিউব রুট। এবার আমাদের কি বার করতে বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? প্রথমটার 4 পাই বড় হাতের আর স্কোয়ার, আর তারপরের ছোটোটার দ্বিতীয়টার 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। তাহলে 4 পাই কেটে গেল, আর বাই আর এর হোল স্কোয়ার। এবার আর বাই আর এর মান কত বেরিয়েছে? 3/2 তার হোল স্কোয়ার মানে 9/4। তাহলে অতএব বৃত্ত দুটির সমগ্র তলের ক্ষেত্রফল, বৃত্ত দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 9:4। আশা করি তোমরা সব বুঝতে পেরেছ। পরের প্রশ্নে আসছি। লাস্ট প্রশ্ন আজকের 12 দাগের প্রশ্ন। বলেছে কিছু প্রাণীর বয়স 6, 10, 5, 4, 9, 11, 20 ও 18 হলে মধ্যমার মান কত? তাহলে যখন আমরা মধ্যমা বের করি আমাদের কি করতে হয়? সবার প্রথমে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে সংখ্যাগুলোকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই কি পাবো? ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজালে পাই কি পাই? প্রথমে 4, তারপর আসবে 5, 6, 9, 10, 11, 18 আর 20। ওকে, তাহলে এখানে আমাদের মোট কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমাদের এখানে 8টা সংখ্যা আছে। তাহলে এই মধ্যমা বের করতে গেলে আমরা কি করব? 8-এর অর্ধেক হয় 4, তাহলে 4 আর 5 নম্বর যে সংখ্যা তাদের যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা হবে মধ্যমা। তাহলে মধ্যমা কী হবে? মধ্যমা সমান 4th যে ডিজিটটা
প্লাস ফিফথ ডিজিট বাই 2, এটাই হবে মধ্যমা। তাহলে ফোর্থ ডিজিট কোনটা? 1 2 3 4, 9 হচ্ছে ফোর্থ ডিজিট। তাহলে 9 প্লাস 5 নম্বর ডিজিট কত? 10, 9 প্লাস 10/2 সমান কী হবে? 19/2 মানে 9.5। অতএব মধ্যমার মান হবে 9.5, মধ্যমার মান 9.5। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে মধ্যমা বের করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সাজানোর পর যদি সংখ্যা আমাদের জোড় সংখ্যা থাকে, মানে যতগুলো সংখ্যা আছে তার সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, তাহলে তার অর্ধেক করে সেই অর্ধেক নম্বর সংখ্যা এবং তার পরের সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। আর যদি সংখ্যা আমাদের বিজোড় সংখ্যা থাকে, তাহলে আমাদের তার সঙ্গে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমা পাই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের মতো এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ারও করো। যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো যদি আরও কিছু তোমাদের মনে হয় যে এটা করালে ভালো হবে, বা তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাকে কমেন্টে জানাও। তো শুভরাত্রি, আজকের মতো এটুকুই।